মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী দান সদকা যাকাত দিলে লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যাকাত না দিলে ক্ষতি কি? আল্লাহর পয়গম্বর বুখারী শরীফ খণ্ড নাম্বার 1 1403 নাম্বার হাদিস, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকাত, যাকে সম্পদ দান করলেন আর সে তার সম্পদের যাকাত আদায় করলো না, আল্লাহর পয়গম্বর বলেন তার ক্ষতি কি? মুগফিরা লাহু ইয়াওমান মুগফিরা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন তার ওই সম্পদগুলিকে একটা বিষধর টাকলা সাপে রূপান্তরিত করে দেওয়া হবে। কি ধর বলেন না, বিষধর টাকলা সাপে রূপান্তরিত করে দেওয়া হবে। মুহাদ্দিসিনে কেরাম বিষধর হাদিসের মধ্যে বিষধর সাপের কথা কেন আল্লাহ রাসূল বলেন, এর ব্যাখ্যায় বলেন যে যেই সমস্ত সাপের বিষ বেশি হয় এগুলির বিষের ক্রিয়ার কারণে এদের মাথার মধ্যে কি থাকে না, কিছু থাকে না। এই জন্য বিষধর টাকলা বিষধর বলে বুঝেছেন অধিক বলেন না, তার বিষের ক্রিয়াটা অধিক বেশি, এটা বোঝানোর জন্য কি বলছেন, আপনারা বলেছেন টাকলা। আল্লাহর পয়গম্বর বলেন লাহু যাবিবাতান, তার কপালের উপরে দুটি কালো চিহ্ন থাকবে। কয়টা চিহ্ন? দুটি চিহ্ন থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন এই সাপ তার গলার মধ্যে পেঁচায়া দেওয়া হবে। কোথায় পেঁচায়া দেওয়া হবে? তার গলার মধ্যে পেঁচায়া দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত না দিয়া সম্পদ যারা জমা করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদের ভয়াবহ আযাব সম্পর্কে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিজ্জাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সকল মানুষ যারা স্বর্ণ রূপাকে জমা করে কুক্ষিগত করে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে স্বর্ণ আর রূপাই শুধু উদ্দেশ্য নয়, যে কোনো সম্পদ যারা কুক্ষিগত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর ওই সম্পদ আল্লাহর রাস্তায় তারা দান করে না, তো আল্লাহ তাআলা তার পয়গম্বরকে রক্ষা করে বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। আচ্ছা বলেন তো, শাস্তি কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এটা ইস্তিহজাআন, বিদ্রুপ করে আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন যে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিল আর তারা তাদের সম্পদকে কুক্ষিগত করলো, যাকাত আদায় করলো না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই সম্পদগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। কি করা হবে? জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই উত্তপ্ত স্বর্ণ মুদ্রা
অর্থাৎ এই যে কুক্ষিগত সম্পদ এগুলিকে উত্তপ্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদের কপালের মধ্যে লাগায়া দিবেন, তাদের পার্শ্বদেশে লাগায়া দিবেন, তাদের পিঠে লাগায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা এদেরকে এইভাবে শাস্তি দিবেন আর বলতে থাকবেন, এটা হলো তোমার ওই সম্পদ যে সম্পদের যাকাত তুমি আদায় না করে কুক্ষিগত করেছো। তাহলে এই হাদিস এবং আয়াতের দ্বারা আমরা যাকাত না দিলে ক্ষতি কি সেটা কিছুটা হলেও কি করলাম, বুঝলাম।